যাবে, 7টা সন্তান 7টা জায়গায় গিয়ে বাসা বাঁধবেন, কিন্তু মায়ের স্থান কারো বাড়িতে হবে। মায়ের স্থান হবে বৃদ্ধাশ্রমে। কিন্তু মা হচ্ছে তো করি হচ্ছে তো, তাই প্রশ্নটা অবস্থা তাই তো দাদা। আমি তো প্রশ্নের উত্তর পেয়ে গেলাম, আমার মনটা শান্ত হয়ে গেল। অর্জুন বলেন আমার কি প্রশ্ন? কি বলতে প্রশ্নটা? তোমার আমি যে টাকা শব্দ করি যদি আমাকে বলে কি প্রশ্ন? একটা বাঁশ, তাই তো, একটা বাঁশে 3টে টুকরো করা হলো, কিন্তু যখন জোড়া হচ্ছে 4টে টুকরো হয়ে যাচ্ছে, তাই না? বলে কিরকম হবে? বলে এটাও কলিযুগে ঘটবে। না, কলিযুগে হবে সুদের কারবার। 100 টাকায় 10 টাকা সুদ, অর্থাৎ 100 টাকা যদি আমি তোমাকে দিই, তুমি আমাকে 110 টাকা ফেরত দেবে। এইরকম ভাবে কলিযুগে মানুষ সুদের জন্য সর্বশান্ত হয়ে যাবে। তাই আমরা দেখি কত মানুষ আজ সর্বশান্ত হয়ে গেছে। কত মানুষ টাকা ডবলের জন্য ইনভেস্ট করেছে, টাকা দিয়েছেন। কেন? 5 বছরে ডবল, 6 বছরে ডবল, 10 বছরে ডবল, কিন্তু সেই টাকা ডবল তো করে কথা 11 বছর 20 বছর হয়ে গেলে আপনার টাকা ফেরত পান। এটা হচ্ছে বাস্তব কথা। অর্জুন তো বলছে কলিযুগে হবে সুদের কারবার। ওই ডবল করতে গিয়ে মানুষ সর্বশান্ত হয়ে যাবে। এবার নকুল বলছে দাদা আমাকে তো আরো অবাস্তব প্রশ্ন করেছে। বলে কি অবাস্তব? বলে বেড়ায় ফসল খায়। এখন বেড়ায় কোন ফসল খেতে পারে? বেড়ায় কি ফসল খাওয়া সম্ভব হচ্ছে? হ্যাঁ, এটাও কলিযুগে হবে। বলে কিরকম? বেড়াটা কেন দেওয়া হয়? রক্ষা করার জন্য বেড়া দেওয়া হয়। অর্থাৎ ফসলটাকে যাতে কোনো গরু বা ছাগল পা মারিয়ে বা খেয়ে নিয়ে নষ্ট করে দিতে না পারে, তার জন্য বেড়াটা দেওয়া হয়। কেননা গাছটাকে রক্ষা করার জন্য বেড়াটাকে রক্ষক হিসাবে ব্যবহার করা হয়। বলছে কলিযুগে হবে ওই রক্ষকই রক্ষক।